আচ্ছা, আজকে আমরা দুটো জিনিস করব, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেক্ট ইমেজ আর আরেকটা হচ্ছে ইনভার্স ইমেজ। তো সবার আগে ডিরেক্ট ইমেজ এটা আমরা আলোচনা করি, তারপরে আমরা ইনভার্স ইমেজটা নিয়েও আলোচনা করব। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি, ঠিক আছে? পি হচ্ছে একটা নন এমটি সাবসেট, ধরে নিলাম পি বি এ নন এমটি সাবসেট অফ এ মানে হচ্ছে ডোমেন সেটের, ঠিক আছে? পিটা হচ্ছে ডোমেন সেটের একটা নন এমটি সাবসেট। ক্লিয়ার? তাহলে বলছে দেন দ্য ডিরেক্ট ইমেজ অফ পি, পি এর ডিরেক্ট ইমেজ, আচ্ছা কোন ম্যাপিং এর দ্বারা? আন্ডার ম্যাপিংটা হচ্ছে এফ, সেই এফ ম্যাপিং এর দ্বারা পি এর ডিরেক্ট ইমেজ ইজ দ্য সাবসেট এফপি। পি এর ডিরেক্ট ইমেজ হচ্ছে এফপি, যেটা কার সাবসেট হবে? অবশ্যই কোডোমেন বি এর সাবসেট হবে, গিভেন বাই এফপি ইজ ইকুয়াল টু, কে বলতে পারে? ডিরেক্ট ইমেজ, পি এর ডিরেক্ট ইমেজ এফপি। এফপি মানে কি? কোন সেটটা এফপি? কারা থাকবে এফপি তে? পি এর ডিরেক্ট ইমেজ কারা হবে? F has then F belongs to P. X belongs to P. X belongs to P. তাহলে এটা ধরো এ সেট, এটা বি সেট। এফ হচ্ছে এ আর বি এর মধ্যে একটা ম্যাপিং, পি হচ্ছে এই সেটটা, পি ধরো এই লাল কালি একটা সেট হচ্ছে পি, সেই সেটটা হচ্ছে এ এরই সাবসেট। পি সেট মানে পি এর এলিমেন্ট গুলো, এই যে এর মধ্যে পি এর এলিমেন্ট গুলো আছে, তাহলে এই সেটটা হচ্ছে পি। তাহলে পি এ যারা যারা থাকবে তার ইমেজ গুলো, ধরো পি এ এই এলিমেন্টটা আছে, তার ইমেজ, পি তে আরেকটা এলিমেন্ট আছে তার ইমেজ, আরেকটা এলিমেন্ট তার ইমেজ। তো এরকম ভাবে পি তে যতগুলো এলিমেন্ট থাকবে তার ইমেজ গুলো দিয়ে যেই সেটটা তৈরি হবে তাকেই বলা হয় এফ অফ পি। তাহলে এফ পি তে কারা থাকবে? এফ পি তে হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের ইমেজ, তার মানে এফ অফ এক্স, এক্স এর F of ইমেজ X, যেই X belongs to P. পি তে থাকে। কারেক্ট, ডিরেক্ট ইমেজ। ক্লিয়ার? তাহলে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, পি হচ্ছে এ এর একটা সাবসেট, পি তে যে এলিমেন্ট গুলো থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি। আমার কথাটা বুঝতে পারলে? পি তে যারা থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি। তাহলে এফপি ডেফিনিশন কি বলেছি? এফপি তে কারা থাকে? এক্স এর ইমেজ গুলো, তার মানে এফ এক্স গুলো থাকে, যেই এক্স গুলো পি তে আছে, তার মানে পি তে যেই এক্স গুলো আছে তার ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি। এফপিটা কার সাবসেট? এফপিটা অবশ্যই ইমেজের সাবসেট বা কোডোমেনের সাবসেট, সেই জন্য বি এর সাবসেট। ক্লিয়ার? ধরো কাউকে যদি বলি এক্স পি তে আছে, তাহলে এফ এক্স কোথায় থাকবে? এক্স যদি পি তে থাকে তাহলে এফ এক্স FP. এফপি তে থাকবে। এটা এক নম্বর। আর দুই নম্বর, কাউকে যদি বলি উল্টো ভাবে যে ওয়াই এফপি তে আছে, ওয়াই একটা এলিমেন্ট যেটা এফপি তে আছে, ওয়াই এফপি তে থাকা মানে ধরো এটা হচ্ছে ওয়াই। Y এর একটা প্রিমেজ P তে আছে। কারেক্ট, ঠিক বলছো। ওয়াই, এটা ওয়াই, সেটা যদি এফপি তে থাকে তাহলে ওয়াই এফপি তে থাকা মানে, এবার উল্টো ভাবে বলছি, আগের বার কি বলেছিলাম? এক্স যদি পি তে থাকে, ধরো এটা এক্স, এক্স যদি পি তে থাকে তাহলে তার ইমেজ এফ এক্স এফপি তে থাকবে। এবার উল্টো হবে, আমি বলতে চাইছি ওয়াই যদি এফপি তে থাকে তাহলে ওয়াই এফপি তে থাকা মানে পি এর কোনো না কোনো একটা এলিমেন্টের ইমেজ ওয়াই হতে হবে। এফপি তে কারা থাকে? পি এর এলিমেন্ট গুলোর ইমেজ গুলো দিয়ে তো এফপি তৈরি। তাহলে ওয়াই যদি এফপি তে থাকে তাহলে ওয়াই কে কি হতে হবে? পি এর কোনো না কোনো একটা এলিমেন্টের ইমেজ। তাহলে পি এর কোনো না কোনো একটা এলিমেন্টের ইমেজ মানে দেন দেয়ার এক্সিস্ট এরকম একটা এলিমেন্ট পেতে পারি আমরা, বা পাবোই। ধরো এক্স বললাম পি থেকে, যাতে করে তার ইমেজ ওয়াই হয়। কি বোঝাতে পারছি? ক্লিয়ার? ওয়াই এফপি তে আছে মানে এফপি তে কারা থাকে? যারা পি এর এলিমেন্টের ইমেজ। তাহলে ওয়াই এফপি তে থাকা মানে ওয়াই কে পি এর কোনো একটা এলিমেন্টের ইমেজ হতে হবে। তাহলে পি এর একটা এলিমেন্ট দরকার এক্স, যার ইমেজ হচ্ছে ওয়াই, এফ এক্স ওয়াই, তার মানে এক্স এর ইমেজ হচ্ছে ওয়াই। ক্লিয়ার?
বুঝতে পারা গেছে? ধরো এর আগের দিনও বলেছিলাম, আমি আরেকবার বলে দিই। এফ হচ্ছে একটা ম্যাপিং আর থেকে আর এ, যেটাকে আমরা ডিফাইন করছি কি, বি ডিফাইন বাই, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স যেখানে আর এ, তাহলে ম্যাপিংটা ভালো করে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার ধরো পি হচ্ছে একটা সেট, সেই পি সেটটাকে ধরো এইভাবে ধরলাম, সেই সমস্ত এলিমেন্টগুলো দিয়ে পি তৈরি যে যারা 0 থেকে 2 এর মধ্যে আছে। তাহলে পি তে কারা আছে? পি তে হচ্ছে 0 থেকে শুরু করে 2 অবধি আছে। ডোমেন দেখো আর, কিন্তু পি হচ্ছে আর এর একটা সাবসেট। তাহলে এফ পি কে বলতে পারে? 0 to 4. ম্যাপিংটা দেখে নিতে হবে। 0 to 4. X belongs to R, 0 to 4. হ্যাঁ, এক্স হচ্ছে আর এ থাকবে যাতে করে এক্স 0 থেকে 4 অবধি হয়। কেন? কারণ পি এর এলিমেন্ট গুলোর ইমেজ, তাহলে পি তে কারা আছে? পি তে 0 থেকে 2 আছে, তার ইমেজ গুলো দিয়ে 0 থেকে 4 তৈরি। কেন ইমেজ এরকম হবে? কারণ 0 এর ইমেজ 0, 2 এর ইমেজ 4, একের ইমেজ 1। এই কেন? কারণ বোঝাই যাচ্ছে যে ইমেজ গুলো কি হবে, কোন একটা এলিমেন্টের ইমেজ ডিফাইন করা আছে কিভাবে, এক্স এর ইমেজ এক্স স্কোয়ার, তাহলে 0 এর ইমেজ 0 স্কোয়ার মানে 0, 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 4, তাহলে 0 থেকে 4 অবধি সমস্ত এলিমেন্ট গুলো পাওয়া যাবে। স্যার এফ অফ এক্স হবে না স্যার এক্স এর জায়গায়? কি বলছো? এফ অফ এক্স বিলংস টু আর হবে না স্যার? না 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 না, ব্যাপারটা বোঝো। এফ অফ পি মানে এফ অফ এক্স বিলংস টু আর হবে, আমি মানে এফ অফ পি মানে কি, ধরো তুমি যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এফ অফ পি মানে কি, এফ এক্স যেখানে এক্স গুলো পি তে আছে, তাই তো, এটাই তো এফ অফ পি। আচ্ছা, এটাকে যদি আরো ভাঙি, তার মানে এফ অফ এক্স যেখানে এক্স গুলো 0 থেকে 2 এর মধ্যে আছে, তাই না? এফ অফ এক্স যেখানে এক্স গুলো, বলে দাও তো আমি পড়াচ্ছি, যেখানে এক্স গুলো হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে আছে, ঠিক আছে, তাই না? এফ অফ এক্স যেখানে এক্স গুলো হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে আছে, সেটা হচ্ছে এফ পি। তাহলে এক্স গুলো যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে এফ এক্স গুলো কি হবে বলো? এক্স যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে, 4 তাহলে এফ এক্স গুলো হচ্ছে 0 থেকে 4, তার মানে সেই সমস্ত এক্স যারা 0 থেকে 4। আমি একবারে ওভারঅল আলটিমেটলি এটাকে লেখা যায়। যদি কেউ বলো স্যার ভেঙে ভেঙে লিখবো, তাহলে আমি ভেঙে ভেঙে দেখালাম যে কি করে এটা আসলো, ঠিক আছে, বুঝতে পারা গেছে? এফএক্স গুলো অবশ্যই যেখানে এক্স গুলো 0 থেকে 2 এ, তাহলে এক্স গুলো যদি 0 থেকে 2 এ থাকে, তাহলে এফএক্স গুলো কোথায় থাকবে? দেখো এফএক্স গুলো কোথায় থাকবে, 0 থেকে 4 এ, তার মানে সেই সমস্ত এক্স যারা 0 থেকে 4 এ থাকবে। ধরো এবার এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আর এ, বাই বললাম এফএক্স টা হচ্ছে এক্স প্লাস 1, এফ হচ্ছে আর থেকে আর যেখানে এফএক্স টা হচ্ছে এক্স প্লাস 1। তাহলে পি সেটটা যদি এরকম হয়, সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা 0 থেকে 3 অবধি, তাহলে কে বলতে পারে এফপি কত হবে? 0 থেকে 4 না, 0 থেকে 4 হবে, 1 থেকে 4. 1 থেকে 4 কারেক্ট। তাহলে ডেফিনেশন অনুসারে সেই সমস্ত ইমেজ যারা হচ্ছে পি তে থাকে তাদের ইমেজ, বা আরেকটু যদি সিম্পলিফাই করি, তাহলে সেই সমস্ত এলিমেন্টের ইমেজ যারা পি তে থাকে, পি তে থাকা মানে যারা হচ্ছে 0 থেকে 3 অবধি, তাহলে এফ এক্স যেখানে 0 থেকে 3 অবধি, তার মানে 0 থেকে 3 অবধি এলিমেন্ট গুলোর ইমেজ। তাহলে 0 থেকে যদি 3 অবধি এলিমেন্ট গুলো নিই, ম্যাপিংটা ভালো করে দেখো, 0 ইমেজ হচ্ছে 1, তার মানে সেই সমস্ত এলিমেন্ট যারা 1 থেকে 4 অবধি। তাহলে ডিরেক্ট ইমেজ সম্বন্ধে আমরা একটা আইডিয়া কি পেলাম, যে ডিরেক্ট ইমেজ মানে পি এর ডিরেক্ট ইমেজ মানে পি তে যারা এলিমেন্ট থাকবে তাদের ইমেজগুলো দিয়ে পি এর ডিরেক্ট ইমেজ তৈরি। কাউকে যদি বলি যে কিউ এর ডিরেক্ট ইমেজ কি হবে, কিউ হচ্ছে একটা সাবসেট ডোমেনের, কাউকে যদি বলি যে কিউ হচ্ছে আরেকটা সাবসেট ডোমেন এর, তাহলে কিউ এর ডিরেক্ট ইমেজ এফ কিউ কি হবে? কাদের দিয়ে তৈরি এফ কিউ? এফ অফ এক্স এক্স বিলংস টু কিউ। এফ অফ এক্স যেখানে এক্স বিলং করবে কোথায়? কিউতে, তার মানে কিউতে যে এলিমেন্ট গুলো থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফ কিউ তৈরি। কিউ যদি আরেকটা সেট হয়, কিউতে যে এলিমেন্ট গুলো থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফ কিউ তৈরি। যদি বলি যে এস হচ্ছে আরেকটা সেট, এস এর ডিরেক্ট ইমেজ কি হবে? একই রকম ভাবে সেই সমস্ত এলিমেন্ট যারা এস এ থাকবে তার ইমেজ গুলো দিয়ে তৈরি এফএস। তাহলে ডিরেক্ট ইমেজটা খুব সিম্পল। ডিরেক্ট ইমেজ মানে
পি তে যেই সমস্ত এলিমেন্ট থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি, পি এর ডিরেক্ট ইমেজ। কিউ এর ডিরেক্ট ইমেজ কিউতে যারা থাকবে তাদের ইমেজ দিয়ে তৈরি। তাহলে কাদের দিয়ে তৈরি? ইমেজ গুলো দিয়ে তৈরি। কার ইমেজ গুলো দিয়ে তৈরি? যারা কিউতে থাকে, যারা পিতে থাকে, যারা এসে থাকে। এই ক্লিয়ার? এবার একটা থিওরেম আছে, সেই থিওরেমের আন্ডারে ঠিক আছে চারটে আরো প্রপার্টি আছে। কি কি? ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, ঠিক আছে? পি আর কিউ, পি কমা কিউ দুটো নন এমটি সাবসেটস অফ এ, বি টু নন এমটি সাবসেটস ঠিক আছে অফ এ। তাহলে এক নম্বর বা এ নম্বর, পি যদি কিউ এর সাবসেট হয় তাহলে ইমপ্লাই করবে এফ পি হচ্ছে এফ কিউ এর সাবসেট। ভালো করে বোঝো, পি যদি কিউ এর সাবসেট হয় তাহলে পি এর ডিরেক্ট ইমেজ এফ কিউ এর ডিরেক্ট ইমেজের সাবসেট। দুই নম্বর, পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজ, দ্যাট ইজ এফ অফ পি ইউনিয়ন কিউ, সেটা হবে এফ পি ইউনিয়ন এফ কিউ। ঠিক আছে? আচ্ছা, সি এফ অফ পি ইন্টারসেকশন কিউ কি হবে কেউ বলতে পারবে? subset of fp intersection fq. ভেরি গুড, সাবসেট অফ এফ পি ইন্টারসেকশন এফ কিউ। লাস্ট ডি নম্বর, এফ অফ পি ইন্টারসেকশন কিউ, আগেরটা বললাম সাবসেট, এবার বলছি ইকুয়াল টু এফ পি ইন্টারসেকশন এফ কিউ, তার সাথে ইকুয়াল টু হবে কিন্তু আন্ডার সাম সার্টেন কন্ডিশন। কোন সেই কন্ডিশনটা? যদি ইনজেক্টিভ স্যার। F is injective. কারেক্ট, এফ ইনজেক্টিভ হয়। ভেরি গুড। তাহলে একটা একটা করে প্রমাণ করিয়ে দিই। প্রুফ, ফার্স্ট প্রমাণটা আসছি। কি বলেছে প্রথমটা? এফ হচ্ছে একটা ম্যাপিং, পি আর কিউ হচ্ছে এ সেটের দুটো সাবসেট। তাহলে পি যদি কিউ এর সাবসেট হয় তাহলে পি এর ডিরেক্ট ইমেজ কিউ এর ডিরেক্ট ইমেজের সাবসেট হবে। তাহলে আমরা এটা প্রথমে প্রমাণ করব কি, যে পি যদি কিউ এর সাবসেট হয় তাহলে সেটা ইমপ্লাই করবে এফ কিউ, এফ পি হচ্ছে এফ কিউ এর সাবসেট। আচ্ছা, এফ পি এফ কিউ এর সাবসেট, তাহলে একটা কাজ করি, একটা এলিমেন্ট ধরে নিই ওয়াই এফ পি থেকে। ওয়াই যদি এফ পি তে থাকে, একটু আগেই বললাম কি, এই যে ওয়াই এফ পি তে থাকলে, পি এর ডিরেক্ট ইমেজে যদি ওয়াই থাকে, ওয়াই যদি এফ পি তে থাকে তাহলে বৈশিষ্ট্য কি? ওয়াই এর বৈশিষ্ট্য কি? ওয়াই কে তাহলে কি হতে হবে? ওয়াই এফ পি তে থাকা মানে ওয়াইয়ের একটি প্রি ইমেজ আছে, ওয়াইয়ের একটি ওয়াই এর একটা প্রি ইমেজ কোথায় আছে? পি তে। কারেক্ট, ওয়াই এর একটা প্রি ইমেজ পি তে আছে। ওয়াই এর একটা প্রি ইমেজ পি তে থাকবে, বা আরো ভালো করে বলতে গেলে পি তে এমন একটা এলিমেন্ট থাকবে যার ইমেজ হচ্ছে ওয়াই হবে, তাই না? তার মানে then there exists an element x যেটা p তে থাকবে such that fx হবে y। তার মানে সোজা হিসেব fx আর y একই এলিমেন্ট। fx মানে x এর ইমেজ, x p তে আছে, তাহলে তার ইমেজ fx p তে থাকবে, f p তে থাকবে। আর fx মানেই তো y, তাহলে y f p তে থাকবে। ক্লিয়ার? x p তে আছে মানে fx কোথায় থাকবে? f p তে। fx মানে কত? y, তাহলে y কোথায় থাকবে? f p তে, তাহলে y f p তে আছে। এবার কোশ্চিনে বলে দিয়েছে p হচ্ছে q এর সাবসেট, তাহলে x আমরা কোথা থেকে পেয়েছি? p থেকে পেয়েছি। সিন্স p is a subset of q, কি বলতে পারি সেখান থেকে? তাহলে x p তে আছে, ইমপ্লাই কি করবে? এক্স কিউতে আছে, x q তেও থাকবে। আর x যদি q তে থাকে, x যদি q তে থাকে তাহলে fx কোথায় থাকবে? Belongs to f. f q তে। x যদি q তে থাকে তাহলে তার ইমেজ f q তে থাকবে। আর fx মানে কত ধরেছি আমরা? y, তাহলে y কোথায় আছে? Y. FQ তে। f q তে। তাহলে y আমরা কোথা থেকে ধরেছিলাম? এই যে দাগ দিচ্ছি, আর কোথায় পেলাম? অতএব আমরা ধরেছিলাম y f p তে আছে, p এর ডিরেক্ট ইমেজে, সেখান থেকে ইমপ্লাই করালাম y f q তে আছে। তার মানে আমরা বলতে পারি f p is a subset of f q। কমপ্লিট। এ নম্বরটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, প্রুভড, এটা এ নম্বর। নেক্সট বি নম্বর। বিটা দেখো ভালো করে, কি বলেছে বি? এফ অফ পি ইউনিয়ন কিউ,
এফ অফ পি ইউনিয়ন কিউ, ঠিক আছে, সেটা হচ্ছে এফ পি ইউনিয়ন এফ কিউ হবে। এফ অফ পি ইউনিয়ন কিউ ইজ ইকুয়াল টু এফ পি ইউনিয়ন এফ কিউ। দুটো সেট ইকুয়াল করতে গেলে আমাদের একবার দেখাতে হবে এটা এর সাবসেট, আর একবার দেখাতে হবে উল্টোটা। তাহলে একটা কাজ করি, প্রথমে ফার্স্ট সবার আগে আমরা দেখাবো যে উই উইল শো দ্যাট এফ পি ইউনিয়ন এফ কিউ, হ্যাঁ, এটা হচ্ছে কার সাবসেট? এফ অফ পি ইউনিয়ন কিউ এর সাবসেট। এটা সবার আগে আমরা দেখাবো, তারপর উল্টোটা আবার দেখাবো যে এফ অফ পি ইউনিয়ন কিউ এটার সাবসেট। তার মানে একবার এ বি এর সাবসেট, একবার বি এর সাবসেট, তার মানে এ আর বি সমান, অনেকটা ওই লজিকটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে সবার আগে আমরা এটা দেখাবো, এটাকে আমি আন্ডারলাইন করে ফেললাম। যেহেতু পি আর পি ইউনিয়ন কিউ এই দুটোর মধ্যে কে বড়? পি ইউনিয়ন কিউ। ইউনিয়ন কিউ বড়। পি এর সঙ্গে কিউ এর ইউনিয়ন করছি, তাহলে পি এর থেকে বড় হবে। তাহলে এই এ কাজে লাগিয়ে, যেটা এ পেলাম, এখনই পেলাম, যেটা এ নম্বর, সেই এ নম্বরে কি পেয়েছি? পি এর থেকে যদি কিউ বড় হয়ে যায়, দুটো সেটের মধ্যে পি আর কিউ এর মধ্যে যেটা বড় হবে তার ডিরেক্ট ইমেজ বড় হবে। তাহলে পি আর পি ইউনিয়ন কিউ এই দুটোকে এবার ভাবো, যেহেতু পি এর থেকে পি ইউনিয়ন কিউ বড়, তাহলে পি এর ডিরেক্ট ইমেজ আর পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজ কোনটা বড় হবে? পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজটা বড় হবে। বড় হবে। কোথা থেকে পাচ্ছি? বাই এ। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি কিউ এর থেকে পি ইউনিয়ন কিউ বড়, তাহলে একই রকম ভাবে এফ কিউ ইজ এ সাবসেট অফ এফ অফ পি ইউনিয়ন কিউ। তাহলে এবার লক্ষ্য করো, এটা একটা সেট এ, সি এর সাবসেট, ধরো এটা সি। এটা একটা সেট বি, সেটাও সি এর সাবসেট। তাহলে এ আর বি এর যদি ইউনিয়ন করি, সেটা কি সি এর সাবসেট হবে না? এ বি এর সি এর সাবসেট, বি ও সি এর সাবসেট, হবে তো। এ ও সি এর সাবসেট, বি ও সি এর সাবসেট। তাহলে এ আর বি এর যদি আমরা ইউনিয়ন করি, দুটোই তো সি এর মধ্যে ঢুকে আছে, তাহলে তার ইউনিয়নটাও কি হবে? সি এর মধ্যেই ঢুকে থাকবে। তাহলে এই একই পদ্ধতিতে আমরা যদি এখানে চেক করি যে এফ পি এর মধ্যে ঢুকে আছে এফ অফ পি পি ইউনিয়ন কিউ, এফ কিউ এফ অফ পি ইউনিয়ন কিউ এর মধ্যে ঢুকে আছে, তাহলে দুটোই যদি এর মধ্যে ঢুকে থাকে, তাহলে তাদের ইউনিয়নটা কি হবে? দাস বলো, এফ পি ইউনিয়ন এফ কিউ কি হবে? এটা সাবসেট অফ সাবসেট অফ এপি সাবসেট অফ এফ অফ পি ইউনিয়ন কিউ। পেয়ে গেছি, এই যে এটা এক বক্স করে দিলাম। দুটো সেটই যদি কারোর মধ্যে ঢুকে থাকে, দুটো সেট, এটাও ঢুকে আছে এটাও ঢুকে আছে, দুটো সেটই কারোর মধ্যে ঢুকে আছে, তাহলে তার ইউনিয়নটাও তার মধ্যে ঢুকে থাকবে না? ক্লিয়ার? বিষয়টা কি বোঝা গেল? উল্টোটা মানে এবার আমরা প্রমাণ করব যে কোনটা প্রমাণ। এবার কি প্রমাণ করবো বলো? আচ্ছা, এখানে করব। এফ অফ পি ইউনিয়ন কিউ সাবসেট অফ এফ অফ পি ইউনিয়ন এফ অফ কিউ। কারেক্ট। তাহলে এখানে চলে আসছি। নাও we will show that f of p union q is a subset of fp union fq, তাই না? এটা দেখাবো তো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার না আমাদের আবার একটা কাজ করতে হবে। ধরে নি y একটা এলিমেন্ট f of p union q তে আছে। ভালো করে দেখো, y কোথায় আছে? f of p union q তে আছে, ঠিক আছে? আচ্ছা, y যদি পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজে থাকে, ওই যে অনেকটা এরকম, এই যে y যদি p এর ডিরেক্ট ইমেজে থাকে, তাহলে y p এর ডিরেক্ট ইমেজ থাকে, y এর একটা p ইমেজ p তে পাওয়া যাবে। সিমিলারলি y যদি p ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজে থাকে, তাহলে কি পাবো? একটা এলিমেন্ট এক্স পি ইউনিয়ন কিউ তে পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, তাহলে y এর একটা p ইমেজ x p ইউনিয়ন কিউ তে পাবো। তার মানে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x কোথা থেকে পাবো? p ইউনিয়ন কিউ তে পাবো, যাতে করে such that fx is equals to y. fx equal to y। তাহলে x p ইউনিয়ন কিউ তে আছে মানে fx f of p ইউনিয়ন কিউ তে আছে, আর fx টাকে আমরা y ধরেছি, তাহলে y f of p ইউনিয়ন কিউ তে আছে। এই জিনিসগুলো কিন্তু বুঝে নিতে হবে, একবারে ক্লিয়ার করে নাও জিনিসগুলো, এটা নিয়ে যাতে কনফিউশন না থাকে, সেটের ব্যাপার কিন্তু।
এই জন্য আমি সেট থেকেই শুরু করেছি। তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা প্রত্যেকে সেট করেছো, প্রত্যেকে রিলেশন করেছো, প্রত্যেকে ম্যাপিং করেছো, তাও আমি বেসিক জায়গা থেকে শুরু করছি। কেন? কারণ সেট, রিলেশন, ম্যাপিং এই তিনটে জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা ছাড়া ম্যাথমেটিক্স শেখা যাবে না। এই বেসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম। অনেকে ভাবতে পারো স্যার উচ্চ মাধ্যমিকে আপনি করিয়ে দিয়েছেন একই জিনিস, কি দরকার পড়ে, কিন্তু দেখো এখন কিন্তু কাজে লাগছে এই ছোট ছোট কনসেপ্টগুলো। দেখো অঙ্ক করার মধ্যে কোনো ব্যাপার না, দুটো অঙ্ক করলে প্র্যাকটিস করলে সবাই করতে পারবে, কিন্তু এই কনসেপ্টটা বোঝা যে কোনটা কখন কি হচ্ছে, আগের জিনিসগুলো পরের জিনিসগুলো বুঝতে গেলে আমাদের দেখো এই আগের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু কাজে লাগছে। তাহলে এটা নিয়ে ভাবতে হবে, নিজেকে ছবি আঁকতে হবে, নিজেদেরকে ভাবতে হবে, এটা নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে। মানে ম্যাথমেটিক্স ওরকম না যে মুখস্থ করে নিলাম হিস্ট্রির মতো হয়ে গেল, আবার দেখবে দুদিন পর ভুলে যাচ্ছে। আজকে পড়ালাম, দুদিন পর দেখবো ভুলে গেছো। তো দুদিন পর ভুলে গেছো মানে কি, তাহলে আবার পড়তে হবে। এইভাবে কন্টিনিউয়াসলি একটা পড়াশোনার মধ্যে চলতে হবে, মানে না হলে কিন্তু বিপদ। ম্যাথমেটিক্স কিন্তু ওরকম না, আগেকার মতো না যে দুটো ইন্টিগ্রেশন দিলাম, দুটো ফর্মুলা মুখস্থ আছে, ইন্টিগ্রেশন করে দিতে পারলে। এখন কিন্তু ওরকম জিনিস নেই, ঠিক আছে? এখন থিওরিক্যালি জিনিস। তাহলে ওয়াই পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজে আছে, তার মানে হচ্ছে ওয়াই পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজে থাকা মানে এক্স পি ইউনিয়ন কিউতে থাকবে একটা, ঠিক আছে? যেখান থেকে যাতে করে এক্স এর ইমেজ হবে এফ এক্স, এই সরি এক্স এর ইমেজ ওয়াই, সেটা হচ্ছে এফ অফ পি ইউনিয়ন কিউতে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এবার এক্স যদি পি ইউনিয়ন কিউতে থাকে সেখান থেকে কি বলা যায় বলো তো? এক্স পি ইউনিয়ন কিউতে থাকা মানে কি বলতে পারি? এক্স পি তে আছে অথবা কিউ তে আছে। ইমপ্লাই করবে ইউনিয়নে থাকা, কি ইমপ্লাই করবে? আইদার এক্স পি তে আছে অথবা কিউ তে আছে। আইদার এক্স পি তে আছে অথবা এক্স কিউ তে আছে, তাই না? হয় এক্স পি তে আছে অথবা এক্স কিউ তে আছে। এক্স পি ইউনিয়ন কিউ তে থাকা মানে হয় এক্স পি তে আছে অথবা এক্স কিউ তে আছে। এবার তোমরা বলো যদি এক্স পি তে থাকে, যদি এক্স পি তে থাকে তাহলে এফ এক্স কোথায় থাকবে? এফ অফ পি তে। এফ এক্স মানে কত? ওয়াই। তাহলে ওয়াই থাকবে এফ অফ পি তে। দেখো যদি এক্স পি তে থাকে তাহলে এফ এক্স মানে ওয়াই এফ অফ পি তে থাকবে। আর যদি এক্স পি তে না থেকে কিউ তে থাকে, আচ্ছা ফুল স্টপ দিয়ে দিন, হ্যাঁ কমা দিই, যদি এক্স কিউ তে থাকে তাহলে ওয়াই মানে এফ এক্স কোথায় থাকবে? এফ অফ কিউ তে থাকবে। এবার কোশ্চিনটা হচ্ছে দুটো কি একসাথে থাকতে পারে? মানে এক্স পি তে বা এক্স কিউ তে কি একসাথে থাকতে পারে? পারে না। তার মানে এক্স আমরা কি জেনে গেছি, আইদার এক্স পি তে থাকবে বা এক্স কিউ তে থাকবে। তাহলে যদি এক্স পি তে থাকে তাহলে ওয়াই এফ পি তে, আর যদি এক্স কিউ তে থাকে তাহলে ওয়াই এফ কিউ তে। তাহলে কি বলতে পারি? অতএব আইদার এক্স পি তে থাকলে ওয়াই এফ পি তে, আর যদি এক্স কিউ তে থাকে ওয়াই এফ কিউ তে, অর ওয়াই হয় এফ পি তে বা এফ কিউ তে থাকবে। অর মানে কি? ইউনিয়নে থাকা। তাহলে ওয়াইটা কোথায় আছে? এফ পি আর এফ কিউ এর ইউনিয়ন। কে কে বুঝতে পারলো না? বোঝাতে পারলাম না? ব্যাপারটা বোঝো। আরেকবার প্রথম থেকে বলছি, খুব ঠান্ডা মাথায় দেখে নাও। ওয়াই ধরে নিলাম এফ অফ পি ইউনিয়ন কিউ থেকে, ওয়াই, ঠিক আছে? ওয়াইটা ধরে নিলাম এফ অফ পি ইউনিয়ন কিউ থেকে। ওয়াই যদি এফ অফ পি ইউনিয়ন কিউতে থাকে তার মানে পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজ। তো তোমরা সবাই তাহলে জানো পি ইউনিয়ন কিউ এর ডিরেক্ট ইমেজে থাকা মানে এরকম একটা এক্স পাওয়া যাবে পি ইউনিয়ন কিউ থেকে, যাতে করে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়। তাহলে এক্স হচ্ছে পি ইউনিয়ন কিউতে আছে। ইউনিয়ন মানে এটা সবার জানা উচিত, সবাই জানো। এক্স পি ইউনিয়ন কিউতে থাকা মানে এক্স আইদার পি তে বা কিউতে। ধরো এক্স পি তে আছে, তাহলে ওয়াই কোথায় থাকবে? ওয়াই মানে এফ এক্স কোথায় থাকবে? এফ পি তে। কারণ এক্স যদি পি তে থাকে তাহলে তার ইমেজ এফ পি তে থাকে, তার ইমেজ হচ্ছে এফ এক্স, সেটাই তো ওয়াই। আর যদি দেখো একসাথে দুটো থাকতে পারে না, হয় পি তে থাকবে, তাহলে যদি এক্স পি তে থাকে তাহলে এফ এক্স বা ওয়াই এফ পি তে, আর যদি এক্স কিউ তে থাকে
তাহলে ওয়াই মানেই হচ্ছে এফ এক্স, সেটা এফ কিউতে। তার মানে দুটো কি একসাথে সম্ভব? সম্ভব না। তার মানে আইদার এক্স যদি পিতে থাকে তাহলে ওয়াই এফ পিতে, আর যদি অর এক্স যদি কিউতে থাকে তাহলে ওয়াই এফ কিউতে। তার মানে হয় ওয়াই এফ পিতে বা ওয়াই এফ কিউতে। তাহলে অর থাকলে কি হয়ে যায়? ইউনিয়ন। ইউনিয়ন। তাহলে ওয়াই এফ পি Union. ইউনিয়ন এফ কিউতে। তাহলে ওয়াই কোথা থেকে ধরেছিলাম আর কোথায় বিলং করালাম বলো? তাহলে ওয়াই কোথা থেকে ধরেছিলাম? তাহলে কে কার সাবসেট? এই যে ওয়াই কোথা থেকে ধরেছিলাম দেখো। অতএব F of P union Q subset f of p union q is a subset of fp union f q। union F. বক্স করে দাও, নাম্বারিং করে দাও 2। কি বলতে পারি 1 আর 2 থেকে? বলো ফ্রম 1 and 2। দুটো সমান। দুটো সমান। 1 এবং 2 থেকে আমরা বলতে পারি f of p union q is equal to fp union fq। বোঝাতে পারলাম? ঠিক আছে। সি 3 নম্বর প্রুফ। আচ্ছা সি নম্বরটা কি দিয়েছে দেখো তো এবার। f of p intersection q is a subset of fp intersection fq। আচ্ছা একটাই দিয়েছে, হ্যাঁ সাবসেট। আচ্ছা মাইক অফ করে দাও, হ্যাঁ প্রত্যেকে। তোমরা বলো p ইউনিয়ন কিউ বড় না p বড়? P বড়। p বড়। ঠিক আছে। p সরি p ইন্টারসেকশন, এটা হ্যাঁ p ইন্টারসেকশন কিউ বড় না p বড়? p বড়, ইন্টারসেকশনের থেকে p বড়। আচ্ছা তাহলে এ নাম্বারটাকে কাজে লাগিয়ে, এ নম্বরকে কাজে লাগিয়ে কি বলতে পারি বাই এ? বলো কে বড় হবে? পি এর ডাইরেক্ট ইমেজ বড় হবে না পি ইন্টারসেকশন কিউ এর ডাইরেক্ট ইমেজ বড় হবে? পি এর স্যার। P এর ডিরেক্ট ইমেজ বড় হবে। কোথা থেকে পাচ্ছি? বাই এ। এ কে কাজে লাগিয়ে। সিমিলারলি পি ইন্টারসেকশন কিউ, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে তাদের ইন্টারসেকশন যদি করি, ইন্টারসেকশন মানে এই যে এতটুকুটা, তাহলে সেটা পি এরও সাবসেট আবার কিউ এরও সাবসেট। ইন্টারসেকশনটা পি এ এবং কিউ দুটোরই সাবসেট হবে, তাহলে পি এর সাবসেট হলো আবার কিউ এরও সাবসেট। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি এফ অফ পি ইন্টারসেকশন কিউ ইজ এ সাবসেট অফ এফ কিউ। এবার এই দুটোকে কাজে লাগিয়ে পি ইন্টারসেকশন কিউ তার ডিরেক্ট ইমেজ একবার এফ পির ডিরেক্ট ইমেজের সাবসেট, আরেকবার পি ইন্টারসেকশন কিউ এর ডিরেক্ট ইমেজ কিউ এর ডিরেক্ট ইমেজের সাবসেট, একবার পি এর ডিরেক্ট ইমেজের সাবসেট একবার কিউ এর ডিরেক্ট ইমেজের সাবসেট। তাহলে ধরো এটা একটা সেট, এটা একবার এরও সাবসেট আবার এরও সাবসেট, দুটোরই সাবসেট। এটা ধরো একটা সেট, ছোট সেটটা দুটো সেটেরই সাবসেট। তাহলে ছোট সেটটা যদি দুটো সেটেরই সাবসেট হয় তাহলে কি আমরা বলতে পারি যে এফ অফ পি ইন্টারসেকশন কিউ সেটা এফ পি এরও সাবসেট ছিল, এফ কিউ এরও সাবসেট ছিল, তাদের ইন্টারসেকশনেরও সাবসেট হবে? হ্যাঁ হবে। দেখো একটা সেট এর মধ্যেও ঢুকে আছে, এর মধ্যেও ঢুকে আছে, দুটোর মধ্যেই ঢুকে আছে, দুটোর মধ্যেই কমন। এর তাহলে এফ অফ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ এফ পি এর মধ্যেও আছে, এফ কিউ এর মধ্যেও আছে, দুটোর মধ্যেই আছে। তাহলে এটা যদি দুটোর মধ্যেই থাকে তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যেও আছে। ইন্টারসেকশন মানে কি কমন এরিয়াটা, তাহলে ইন্টারসেকশনের মধ্যেও আছে। তাহলে এফ অফ পি ইন্টারসেকশন কিউ এফ পি তে আছে, এফ কিউ তে আছে, তার ফলে তাদের ইন্টারসেকশনও থাকবে। ছবি দেখে বুঝে যাও, এই যে এটা একটা সেট, সেটা এটার মধ্যেও আছে আবার এটার মধ্যেও আছে, তাহলে তাদের ইন্টারসেকশন করো না, তার মধ্যেও থেকে যাবে। ক্লিয়ার? কমপ্লিট। এটাই প্রমাণ করতে বলেছে। এই যে 4 নম্বরটা বলেছে দেখাও এই রিলেশনটা যেটা ছিল হচ্ছে সাবসেট সেটা উল্টোটাও ট্রু। নরমালি কিন্তু উল্টোটা ট্রু হয় না, হ্যাঁ, কিন্তু যদি এফটা ইনজেক্টিভ হয় তাহলে উল্টোটাও ট্রু হবে। উল্টোটা মানে একবার এটা এর সাবসেট দেখিয়ে দিয়েছি, আরেকবার যদি এফ পি ইন্টারসেকশন এফ কিউ এর সাবসেট দেখিয়ে দিই, তার মানে কি দুটো ইকুয়াল হয়ে যাবে।
তাহলে এবার আমরা কি করব, ডি এর প্রমাণটার ক্ষেত্রে ভালো করে দেখো, ডি এটার প্রমাণটার ক্ষেত্রে এই পার্টটা করতে হবে, ঠিক আছে? প্রথম পার্টটা করতে হবে, রাইট দ্য প্রুফ অফ সি। সি এর গোটাটা লিখবে, এই যে যেটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হলো? হওয়ার পর এটাকে 1 নম্বর নাম দিয়ে দিবে, এই যে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিবে, ঠিক আছে? এটা পেলাম। আচ্ছা, এবার আমরা কি দেখাবো, নাও উই উইল শো দ্যাট, উল্টোটা কি দেখাতে হবে, কে বলতে পারে? F of P intersection F of Q subset of F of P intersection Q. FP ইন্টারসেকশন FQ ইজ এ সাবসেট অফ F অফ P ইন্টারসেকশন Q, এটা দেখাতে হবে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা কি করব, আমরা একটা Y একটা এলিমেন্ট ধরে নিলাম FP ইন্টারসেকশন FQ থেকে, ভালো করে দেখো বুঝতে পারছো কিনা। Y একটা এলিমেন্ট ধরে নিলাম FP ইন্টারসেকশন FQ থেকে, ক্লিয়ার? আচ্ছা, Y যদি FP ইন্টারসেকশন FQ তে থাকে, ইন্টারসেকশনে থাকা মানে তাহলে Y FP তো থাকবে এবং FQ তো থাকবে। FP তেও থাকবে এবং ভেরি গুড Y FQ তেও থাকবে। আচ্ছা, Y যদি FP তে থাকে তাহলে কি হবে বলতো, Y P এর ডাইরেক্ট ইমেজে থাকা মানে Y এর একটা ইমেজ P ইমেজ P তে থাকবে। then there exists an element X P তে থাকবে, তাই তো? such that, যাতে করে কি হবে বলো, fx is equals to y. fx equal to y, ভেরি গুড। একই রকম আগের লজিক, এই যে y FP তে থাকা মানে ধরো এটা P আর এটা Q, সাপোজ কোথা কে কোর্স কার সাবসেট বলে দেয়নি, এ P আর Q, আর এই গোটাটা হচ্ছে A ডোমেন, আর এটা হচ্ছে B কোডোমেন। তাহলে y, এই যে y FP তেও আছে আবার FQ তেও আছে। y যদি FP তে থাকে তাহলে P এর কোনো একটা এলিমেন্টের ইমেজ হবে y। আবার y কোথায় আছে বলো তো আরেকবার, P এর একটা এলিমেন্টের ইমেজ y হবে না FP তে থাকার ফলে। আবার y যখন FQ তে আছে তাহলে কি বলতে পারি, y FQ তে আছে, তার মানে Y একটি প্রিমেজ কিউ তে আছে। তাহলে y একটা P ইমেজ Q তে আছে, Q আছে। তাহলে এরকম একটা এলিমেন্ট থাকবে Q তে যার ইমেজ হবে y, তাই না? আমার কথাটা বুঝতে পারা গেছে? ধরো এরকম একটা এলিমেন্ট পেলাম এখান থেকে x যেটা P তে আছে, আর এরকম একটা এলিমেন্ট পেলাম x ড্যাশ যেটা Q তে আছে, তাহলে y P এর একটা এলিমেন্টের ইমেজ, তার মানে x এর ইমেজ, এই যে x এর ইমেজ। আবার সিমিলারলি y যেহেতু FQ তেও আছে তাহলে y Q এর একটা এলিমেন্টের ইমেজ হবে, Q এর একটা এলিমেন্ট ধরো x ড্যাশ, তার ইমেজ হবে y, হবে? এরকম কি হতে পারে? দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ সেম হতে পারে? হবে না স্যার। কেন হবে না? এখানে ইনজেক্টিভ বলে দিয়েছে। কারেক্ট, এখানে ইনজেক্টিভ বলে দিয়েছে, আগের বার বলেনি, আগের বার এটা হতে পারতো। এবার যেহেতু এফটা ইনজেক্টিভ বলে দিয়েছে তাহলে এটা সম্ভব ইনজেক্টিভের ক্ষেত্রে। তুমি মাঝখানটা বাদ দাও, এগুলো বাদ দিয়ে দাও, এবার ইনজেক্টিভের ক্ষেত্রে এটা সম্ভব, দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ সেম, সম্ভব কি? সম্ভব না। তাহলে যেহেতু ব্যাপারটা বুঝতে পারা গেছে যে এফটা ইনজেক্টিভ, তাহলে পসিবিলিটি কি, কে বলতে পারে পসিবিলিটি কি? তাহলে মানে কি হতে পারে এখানে? প্রিমেজটা সমান, প্রিমেজটা Q সমান। এর মধ্যে থাকতে হবে। P ইন্টারসেকশন Q। তাহলে পসিবিলিটিটা কি, কেন পসিবিলিটিটা হচ্ছে এটা না, এরকম ভাবে হবে না। এটা ধরো P যদি হয় তার মানে P intersection Q এর মধ্যে থাকতে হবে। কারেক্ট, তার মানে এক্সটা কোথায় থাকবে, এক্সটা হচ্ছে এটা ধরো P, এটা ধরো Q, এক্সটা এই জায়গায় থাকতে হবে, তার মানে এক্সটা P তেও থাকবে, এক্সটা Q তেও থাকবে। তাহলে বলতে পারি হ্যাঁ যে এক্স এর ইমেজ y, এক্স এই জায়গাতে থাকতে হবে, P আর Q এর ইন্টারসেকশনে থাকতে হবে। বুঝতে পারা গেছে? তাহলে এখানে একটা কাজ করি, অ্যাজ f ইজ ইনজেক্টিভ কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে কমা দিয়ে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x যেটা P তেও থাকবে অ্যান্ড
কিউতেও থাকবে, বুঝতে পারা গেছে? এক্স পি তেও থাকবে এবং কিউতেও থাকবে। দুটো জায়গাতেই সেম থাকতে হবে, সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু ওয়াই। বুঝতে পারা গেছে কেন? কারণ এখানে যদি একটা এলিমেন্ট থাকে আর এখানে যদি একটা এলিমেন্ট থাকে, দুটোর ইমেজ যদি ওয়াই হয়, তাহলে প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে যেহেতু এখানে বলে দিচ্ছি এফটা ইনজেক্টিভ, তাহলে এখানে প্রবলেম। বুঝতে পারা গেছে? তাহলে এই কেসটা হবে না। এই কেসটা না হওয়া মানে উপায় কি? উপায় হচ্ছে একটাই, যে দুটো এলিমেন্ট এমন ভাবে, এই এলিমেন্টটা এমন ভাবে থাকতে হবে যাতে পি তেও থাকে কিউতেও থাকে, তার মানে তাদের ইন্টারসেকশনে থাকে। ব্যাস, কাজ কমপ্লিট। অতএব এক্স কোথায় আছে বলো? অতএব এক্স কোথায় আছে? P P intersection intersection Q. অতএব এক্স পি ইন্টারসেকশন কিউতে আছে। তাহলে ইমপ্লাই করছে কি এফ এক্স কোথায় থাকবে? এক্স যদি পি ইন্টারসেকশন কিউতে থাকে তাহলে তার ইমেজ এফ অফ পি ইন্টারসেকশন কিউ। ব্যাস, ওয়াই কোথা থেকে ধরেছিলাম আর কোথায় বিলং করালাম। অতএব এফ পি ইন্টারসেকশন এফ কিউ ইজ এ সাবসেট অফ এফ অফ পি ইন্টারসেকশন কিউ। 2 1 আর 2 থেকে সমান করে দাও, 1 আর 2 থেকে সমান, কমপ্লিট। ইনভার্স ইমেজ, হ্যাঁ নেক্সট। যেরকম ভাবে ডিরেক্ট ইমেজ করলাম, এবার হচ্ছে ইনভার্স ইমেজ। ইনভার্স ইমেজের কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ডিরেক্ট ইমেজের কনসেপ্টটা কি? পি হচ্ছে ডোমেনের সেট, তার পি এর যা এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর ইমেজগুলো দিয়ে পি এর ডিরেক্ট ইমেজ তৈরি, যেটা হচ্ছে এফ পি। এফ হচ্ছে একটা ম্যাপিং, তাহলে এটা যদি পি হয় তার ডিরেক্ট ইমেজ এফ পি। এই তো কনসেপ্ট ছিল। ইনভার্স ইমেজের কনসেপ্টটা হচ্ছে উল্টোটা। ইনভার্স সম্বন্ধে একটা আইডিয়া সবার পাওয়া হয়ে গেছে, তাহলে ইনভার্স ইমেজটা বুঝতে অসুবিধা হবে না, কিন্তু দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না ডিরেক্ট আর ইনভার্স ইমেজ। হ্যাঁ, ইনভার্স ইমেজের ক্ষেত্রে কি নিব? ইনভার্স ইমেজের ক্ষেত্রে হচ্ছে এফ একটা ম্যাপিং এ থেকে বি তে। হ্যাঁ, ধরলাম এস হচ্ছে একটা নন এমটি সাবসেট, ঠিক আছে? আগের বার পি ছিল, এবার এস ধরছি একটা নন এমটি সাবসেট। আচ্ছা, আগের বার ডিরেক্ট ইমেজের ক্ষেত্রে নন এমটি সাবসেট যেটা হয়েছিল সেটা হচ্ছে ডোমেনের, আর এবার ইনভার্স ইমেজের ক্ষেত্রে যে নন এমটি সাবসেট হবে সেটা কোডোমেনের। ব্যাপারটা বোঝো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এফ হচ্ছে একটা ম্যাপিং, এস একটা সাবসেট নিলাম কোডোমেন থেকে, ঠিক আছে? কোডোমেন থেকে একটা সাবসেট নিলাম এস। দেন দ্য ইনভার্স ইমেজ then the inverse image of S under F is the subset F inverse S। হ্যাঁ, দেখো তাহলে S এর ইনভার্স ইমেজ কি? S এর ইনভার্স ইমেজকে ডিনোট করা হয় F ইনভার্স S দিয়ে, যেটা কার সাবসেট? কে বলতে পারে কার সাবসেট হবে? ডোমেন না কোডোমেনের? ডোমেইন স্যার, এ ডোমেনের সাবসেট হবে, এটা হবে F ইনভার্স S। কারেক্ট। গিভেন বাই, আচ্ছা কি করে ডিফাইন করা আছে? এফ ইনভার্স এসে কারা থাকবে জানো? সেই সমস্ত এলিমেন্ট থাকবে যাদের ইমেজগুলো এসে আছে। বোঝো ব্যাপারটা? কারা থাকবে? তার মানে এটা যদি এস হয়, এটা এফ ইনভার্স এস, এফ ইনভার্স এসে কারা থাকবে? এই এলিমেন্টটা এফ ইনভার্স এসে কখন থাকবে? যদি তার ইমেজ এসে থাকে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো না হলো না? ব্যাপারটা কি ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে না? আরেকবার বলছি, কারেক্ট, আরেকবার বলছি, ভালো করে রিয়ালাইজ করো।
এস হচ্ছে কোডোমেনের সাবসেট। কোডোমেন ডিরেক্ট ইমেজ কি ছিল? ডিরেক্ট ইমেজ ডোমেনের সাবসেট ছিল, তার ইমেজগুলো নিয়ে হচ্ছে ডিরেক্ট ইমেজ তৈরি। আর ইনভার্স ইমেজ কি? ইনভার্স ইমেজ হচ্ছে এস কোডোমেনের সাবসেট। তাহলে এস এর ইনভার্স ইমেজ হচ্ছে এফ ইনভার্স এস। কারা এফ ইনভার্স এসে কারা থাকে? সেই সমস্ত এলিমেন্ট দিয়ে এফ ইনভার্স এস তৈরি যাদের ইমেজগুলো এসে। ব্যাপারটা বোঝো, কারা এফ ইনভার্স এসে থাকবে? যাদের ইমেজগুলো এসে থাকবে। তাহলে আমি যদি কাউকে বলি যে এক্স এফ ইনভার্স এসে আছে, এক্স এফ ইনভার্স এসে আছে, তাহলে সেখান থেকে কি বলতে পারি? এফ এক্স কোথায় থাকবে? বলো। এসে এসে এক্স যদি এস মানে এফ ইনভার্স এসে কারা থাকে? এক্স গুলো থাকে। এক্স গুলো যদি এফ ইনভার্স এসে থাকে তাহলে তাদের ইমেজ গুলো কোথায় থাকবে? দেখো বুঝতে পারছো কিনা? গুলিয়ে যেতে পারে প্রথম প্রথম, কিন্তু নিজেদেরকে কনসেপ্টটা ঠিক রাখতে হবে। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ডিরেক্ট ইমেজ। ডিরেক্ট ইমেজটা ভালো করে বোঝো, এটা ডোমেন, আরেকবার গুলিয়ে যেতে পারে, এটা কোডোমেন। ডোমেন থেকে একটা এলিমেন্ট সেট নিলাম পি, তাহলে ডিরেক্ট ইমেজ মানে পি এর এলিমেন্টগুলোর যে ইমেজ, এই এলিমেন্টগুলোর যে ইমেজ, এটা হচ্ছে এফপি, এটা ডিরেক্ট ইমেজ পি এর এলিমেন্টগুলোর ইমেজ নিয়ে। আর ইনভার্স ইমেজ কি? ইনভার্স ইমেজ হচ্ছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বি থেকে একটা সেট নেব এস। ইনভার্স ইমেজ মানে তার ইনভার্স ইমেজ হচ্ছে এর সাবসেট, যাতে করে এখানে যারা থাকবে তার ইমেজগুলো যাতে এসে থাকে। ঠিক আছে? ইনভার্স ইমেজে কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট ইনভার্স ইমেজে থাকবে। তাহলে ইনভার্স ইমেজটা কার সাবসেট? এর সাবসেট। তাহলে ইনভার্স ইমেজে এর এলিমেন্টগুলো থাকবে। এর এলিমেন্ট মানে এক্স থাকবে, এখান থেকে এক্স, আর ওয়াই থাকবে এসে। ধরো একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল 1। ধরো বললাম যে এফ হচ্ছে একটা ম্যাপিং। ভালো করে বুঝবে, যাদের ডাউট, কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চিন করবে। আমি বারবার করে বলছি, মাইক অন করবে, নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চিন করে নেবে যে স্যার এটা আমার ডাউট, বা এটা আরেকবার বুঝিয়ে দেন, বা এটা হলে কি হবে, ওটা হলে কি হবে। আমাকে যার যেটা ইচ্ছে কোশ্চিন করবে। আমি বারবার করে বলেছি, কোশ্চিন করলে আমি একটুও বিরক্ত বোধ করি না। অনেকে হয়তো ভাবতে পারে যে স্যারকে কোশ্চিন করবো, স্যার যদি কিছু মনে করে, আমি একেবারেই বিরক্ত বোধ করি না। কোশ্চিন আমাকে সব সময় করতে পারো, যে কোনো সময় যে কোনো কোশ্চিন করতে পারো, ঠিক আছে? ভুল হোক ঠিক হোক, ভুল হবেই। তোমরা স্টুডেন্ট, প্রথম পড়াশোনা করছো, তোমরা যদি ভুল না করো তাহলে হবে নাকি? ভুল করতে 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 1 বছর ভুল হবে, 2 বছর ভুল হবে, থার্ড ইয়ারে গিয়ে দেখো সব ঠিকঠাক হচ্ছে। ভুল করতে করতে ঠিক হবে, মানে ভুলকে ভয় পেলে চলবে না। যদি মনে করো যে স্যার হয়তো আমি বললাম, স্যার হয়তো ভাববে যে ভুল বললাম, গাল দেবে, বা স্যার আমার সম্বন্ধে একটা খারাপ ধারণা করবে। আমার কোনোদিন কোনো ছাত্রের সম্বন্ধে খারাপ ধারণা নেই। আমার যা বকাবকি, যা গাল দাও, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, তারপরে আমি ভুলে যাই, আমার আর ওটা মাথায় থাকে না। সেই জন্য বকাবকি খেতে হবে। ভুল করলে হয়তো স্যার গাল দিতে পারে, সেটা অবশ্যই, কিন্তু সেটার মানে পিছিয়ে যাওয়া না, লজ্জার কোনো ব্যাপার নেই। সেই ভুল করতে করতে দেবে একদিন আর কোনো ভুল হচ্ছে না। তো সেই কারণে বলছি যে মানে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছো, হঠাৎ করে কলেজে উঠেছো, তোমাদের কি থাকে যে স্কুলের স্যারদেরকে অনেক রকম কোশ্চিন টোশ্চিন জিজ্ঞেস করতে পারো না অনেকে। তো সেই কারণে বলছি যে স্কুলে আলাদা জিনিস, কলেজে এখন নিজেরাই তোমরা অনার্স পড়ছো, তোমরা আর কিছুদিন পর মাস্টার ডিগ্রি পড়বে, মানে তোমরা মাস্টার হয়ে গেছো। তো তোমরা এখন নিজেদেরকে বুঝতে হবে। আমি কিন্তু যতই যা বলি, আমি কিন্তু প্রত্যেককে, মানে তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা তো আমি প্রত্যেককে সম্ভব না ইন্ডিভিজুয়ালি, যে হ্যাঁ অমুক জন তুমি কি বুঝতে পারলে কিনা, ওরকম সম্ভব না। তাহলে তোমাদেরকে কিন্তু আমার কাছ থেকে কোশ্চিন করে বুঝে নিতে হবে। যখন যেটা ইচ্ছে আমাকে কোশ্চিন করবে, আমি বারবার করে বলছি। তাতে একবারও হেজিটেশন করার কোনো জায়গা নেই যে স্যারকে কোশ্চিন করব, স্যার কিছু ভাবতে পারে, একেবারেই না। ভুলভাল কোশ্চিন হোক, অনেক ভুলভাল কোশ্চিন হয়, ছাত্রছাত্রীরা করে, কোনো মাথা মুন্ডু নেই, তাও আমি তাদেরকে হেসে অ্যান্সার দিই বা বুঝিয়ে দিই যে এটা তুমি ভুল বলছো, ঠিক আছে? তাহলে দেখো, এফ হচ্ছে আর থেকে আর, ডিফাইন করছি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ক্লিয়ার? ধরো পি একটা সেট, এক্স আর এ আছে, ঠিক আছে? এক্স হচ্ছে 0 থেকে 2 এ। আচ্ছা, একটু আগে তোমরা সবাই মোটামুটি আমাকে বলেছিলে এফপি কত হবে, বলেছিলে? কত বলেছিলে এফপি?
0 থেকে 4 এই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যারা 0 থেকে 4। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ধরো এবার এফপি কে আমি এস ধরছি। এস কাকে এস ধরছি? এফপি কে। হ্যাঁ, এস হচ্ছে 0 থেকে 4 অবধি সবাই আছে। তাহলে তোমরা দেখি কে বলতে পারে এফ ইনভার্স এস কত হবে? 0 থেকে 2 0 থেকে 2 না, ভালো করে। x প্লাস মাইনাস 2 হবে। -2 থেকে 2 হবে। -2 থেকে 2 হবে, ব্যাপারটা বুঝতে হবে। কারেক্ট, ভেরি গুড। দেখো আমি বলছি, যারা ভুল বলেছো তারা ব্যাপারটা কারেকশন করে নাও। এস হচ্ছে 0 থেকে 4। আচ্ছা, এফ ইনভার্স এস মানে ডেফিনেশন দিয়ে দিয়েছি, ডেফিনেশনে বলে দিয়েছি এফ ইনভার্স এস মানে কারা এফ ইনভার্স এসে থাকে? সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজগুলো এসে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এমন এলিমেন্ট খোঁজা যাতে করে, এমন এক্স খোঁজা যাতে করে এক্স স্কোয়ার গুলো এখানে থাকে এসে। ব্যাপারটা বুঝতে পারছো? এফ ইনভার্স এস মানে সেই সমস্ত এলিমেন্ট গুলো খোঁজা যার ইমেজ গুলো এসে থাকে। তার মানে আমাদের সেই সমস্ত এক্স গুলো খুঁজতে হবে যাদের ইমেজ এফ এক্স মানে কত বলে দিয়েছি এক্স স্কোয়ার, যাতে করে এক্স স্কোয়ারটা এসে থাকে। তাহলে বলো কোন এলিমেন্ট গুলোর ইমেজ এখানে থাকবে এসে? কাদের কাদের ইমেজ এসে? -2 থেকে 2 হ্যাঁ, -2 থেকে সেই সমস্ত এলিমেন্ট যারা -2 থেকে 2। ব্যাপারটা বুঝাতে পারলাম? ক্লিয়ার? কেন -2 এর ইমেজ কত? -2 এর ইমেজ দেখো 4, এই যে। -1 এর ইমেজ 1, এই যে। 1 তাহলে বুঝতে পারা গেছে? তাহলে এবার যদি আমি কাউকে বলি এফ ইনভার্স, আচ্ছা এস এর বদলে কত ধরেছি গো? কাকে আমরা এস ধরেছি? এই যে এস কাকে ধরেছি? 0 থেকে 4 কাকে এস ধরেছি? এফপি কে এস ধরেছি তো। তাহলে এফ ইনভার্স এস, এস এর জায়গায় যদি আমরা এফপি লিখি তাহলে এফ ইনভার্স এফপি, হ্যাঁ, সেটা কি পি হচ্ছে? না, হচ্ছে না। হচ্ছে না। এফ ইনভার্স এফ অফ পি আমরা কি জানি? ইনভার্সের সূত্র অনুসারে কি জানি? এফ ইনভার্স এফ অফ পি কি জানি আমরা সূত্র অনুসারে? এফ ইনভার্স কম্পোজিশন এফ অফ পি, এরকম হয় কিনা? এফ ইনভার্স আর এফ এর কম্পোজিশন মানে আইডেন্টিটি। কিন্তু এখানে এটা কিন্তু ইনভার্স ম্যাপিং না। ব্যাপার ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এটা কিন্তু ইনভার্স ম্যাপিং না। এটা কিন্তু ইনভার্স ম্যাপিং এর কোনো ব্যাপার নেই। আমি কিন্তু এখানে একবারও বলিনি যে ম্যাপিংটা বাইজেক্টিভ, তার ইনভার্স এক্সিস্ট করছে কিনা, আমি এখানে বলিনি। এটা হচ্ছে জাস্ট একটা নোটেশন। এফ ইনভার্স এসটা হচ্ছে একটা নোটেশন, এবং মাথায় রাখতে হবে যে এফ ইনভার্স এফ পি, পি নাও হতে পারে, এখানে হচ্ছে না। এফ ইনভার্স এস, এই যে এফ ইনভার্স এস, ঠিক আছে? এস মানে কত? এস মানে এফপি, এই যে এটাই এস। তাহলে এফ ইনভার্স এফপি সেটা কি আবার পি হচ্ছে? পি মানে কত? পি মানে 0 থেকে 2, কিন্তু এফ ইনভার্স এফপি কত? -2 থেকে 2, আলাদা। ক্লিয়ার? তাহলে অনেকের মধ্যে একটা ধারণা থাকে স্যার ইনভার্স করা মানে কি, এটা কি ইনভার্স ম্যাপিং? আমি একেবারেও কোথাও বলেছি যে এখানে ইনভার্স ম্যাপিং, কারণ এর আগের দিনে আমি বলেছিলাম যে কোনো ম্যাপিং এর ইনভার্স এক্সিস্ট করতে গেলে কি হতে হয়? ম্যাপিংটাকে বাইজেক্টিভ হতে হয়। আমি কোথাও চেকই করিনি ম্যাপিংটা বাইজেক্টিভ। আর এই ম্যাপিং কি বাইজেক্টিভ? এক্স স্কয়ার বাইজেক্টিভ হয়? হবে না স্যার। কেন হয় না? ইনজেক্টিভ হয় কি? স্যার ইনজেক্টিভ না স্যার। ইনজেক্টিভ না, কারণ প্লাস আর -1 দুটোর ইমেজই সেম। তাহলে ইনভার্স কি এক্সিস্ট করে এই ম্যাপিং এর? করে না তো। তাহলে এই যে ইনভার্স দিচ্ছি এটা ওই ইনভার্স না, এটা ম্যাপিং এর ইনভার্স না। এফ ইনভার্স ওই জিনিসটা না, এটা হচ্ছে জাস্ট একটা নোটেশন। এখানে শুধু ইনভার্স ব্যবহার করতে পারবো না, শুধু এফ ইনভার্স বলে কোনো কিছু নেই। এফ ইনভার্স এস, হ্যাঁ এটা একটা নোটেশন, গোটাটা একটা নোটেশন। এফ ইনভার্স এস মানে ইনভার্স ইমেজ। এটা কিন্তু বারবার করে বলছি, এফ ইনভার্স সিঙ্গেল ব্যবহার করা যাবে না, এটা সম্ভব না, কারণ এফ ইনভার্স এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? কারণ এর আগের দিনই বলেছিলাম কোনো একটা ম্যাপিং এক্সিস্ট করতে গেলে, সেই ম্যাপিং ইনভার্স এক্সিস্ট করতে গেলে ম্যাপিংটাকে বাইজেক্টিভ হতে হয়। এখানে ম্যাপিংটা বাইজেক্টিভই না, কি করে তার ইনভার্স এক্সিস্ট করবে? তাহলে এই যে এফ ইনভার্স এস এটা কি? এটা হচ্ছে আসলে ইনভার্স ইমেজ, ইনভার্স ম্যাপিং না। এস এর ইনভার্স ইমেজ, তার নোটেশনটা এটা এফ ইনভার্স এস। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেবো, দেখি বলতে পারো কিন্তু তোমরা। ধরো একটা ম্যাপিং নিচ্ছি, হ্যাঁ, এফ আর থেকে আর এ,
be defined by fx equal to 3x, এখানে x আর এ আছে, ম্যাপিংটা ভালো করে দেখো, fx equal to 3x, হ্যাঁ, x এর ইমেজ হচ্ছে 3x। তাহলে কাউকে যদি আমি বলি যে এটা আমার p, সেই সমস্ত রিয়াল নাম্বার যারা 0 থেকে 2 এইখানে আছে, তাহলে কে বলতে পারে fp কত হবে? 0 থেকে 6 0 থেকে 6 0 থেকে 6, পারফেক্ট। আচ্ছা, fp সম্পর্কে মানে fp বের করা বিষয়ে আমার মনে হচ্ছে কারোর কোনো অসুবিধা হচ্ছে না, সবাই এই ব্যাপারটা বুঝে গেছো। আচ্ছা, fp কে এবার s ধরে নাও, ধরে নাও এটা s, হ্যাঁ, ধরো s হচ্ছে fp, s মানে হচ্ছে fp, তাহলে s হচ্ছে কত? 0x, সেই সমস্ত রিয়াল নাম্বার যারা 0 থেকে 6, তাহলে কে বলতে পারে f ইনভার্স s কত হবে? f ইনভার্স s মানে, আমি আরেকবার বলি, 0 থেকে 2 স্যার। 0 থেকে 2/3। f ইনভার্স s মানে সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজ এসে আছে। বলো কাদের ইমেজ এসে থাকতে পারে এই ম্যাপিং দ্বারা? 0 to 2 0 to 2, 2/3 স্যার, 0 থেকে 0 থেকে কত? 2/3। কেন 2/3 কেন? ব্যাপারটা বোঝো, f ইনভার্স s মানে সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজ এসে থাকে, এসে, যাদের ইমেজ গুলো 6, 0 থেকে 6 অবধি হতে পারে। তাহলে কাদের ইমেজ 0 থেকে 6 অবধি হতে পারে? কোন কোন এলিমেন্ট? ম্যাপিংটা 3x, ম্যাপিংটা হচ্ছে 3x। তাহলে কত x এর মান কত কত হলে 3x গুলো 0 থেকে 6 এর মধ্যে থাকবে বলো? তাহলে 3x যদি 0 থেকে 6 এর মধ্যে থাকে, তাহলে x কার থেকে কার মধ্যে থাকবে? 0 থেকে 2 এর মধ্যে। 0 থেকে 2 এর মধ্যে, তাহলে এটা 0 থেকে 2ই হবে, তাই না? তার মানে আলটিমেটলি f ইনভার্স s মানে কত? s মানে হচ্ছে fp, তাহলে f ইনভার্স fp আলটিমেটলি p, ওটাই হলো। তো এই ক্ষেত্রে f ইনভার্স fp আর p সমান, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমান না। তাহলে f ইনভার্স fp অলওয়েজ যে p হবে তার কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। আমার কথাটা বোঝা যাচ্ছে? f ইনভার্স fp সবসময় কি p হবে তার কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। এখানে হচ্ছে না, এখানে হচ্ছে, তাহলে কোথাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় এমসিকিউ কোশ্চেন দেখে যে f ইনভার্স fp ইজ ইকুয়াল টু p, এটা কি ট্রু না ফলস? না, এটা হবে না। কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয় না, ইন জেনারেল এটা ট্রু হয় না। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল 3। ধরো fx হচ্ছে, f হচ্ছে r থেকে r, be defined by fx equal to x স্কোয়ার। আবার একই জিনিস করছি, হ্যাঁ, x যেখানে r এ। ধরো এটা হচ্ছে একটা s সেট, ভালো করে দেখো এসটা, এস হচ্ছে সেই সমস্ত রিয়াল নাম্বার যারা -1 থেকে 4 এ, ভালো করে দেখো। তাহলে কে বলতে পারে f ইনভার্স s কত হবে? s এর ইনভার্স ইমেজ, f ইনভার্স s এ কারা থাকবে? f ইনভার্স s এ তারাই থাকে যাদের ইমেজগুলো s এ থাকে। তার মানে সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যাদের ইমেজ মানে fx মানে হচ্ছে x স্কোয়ার গুলো s এ থাকে, সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যাদের ইমেজ x স্কোয়ার s এ থাকে। x স্কোয়ার s এ থাকা মানে s মানে কত বলো? s মানে কত? -1 থেকে -1 থেকে 4। -1 থেকে 4, তাহলে x স্কোয়ার -1 থেকে 4 এ থাকে। তাহলে বলো কোন x গুলো পাবো আমরা? -2 থেকে 2 হবে। -2 থেকে 2 -2 থেকে 2 দেখে নাও শিওর কিনা। -2 থেকে 2 না যদি, হবে না, -1 থাকছে তো ওখানে, -1 এর জন্য। স্যার ওটা তো স্যার ইমাজিনারি নাম্বারতে পড়ে যাবে -1 এর জন্য। না, যেই রেঞ্জটা এখন বললো সেই রেঞ্জের মধ্যে তো -1ও থাকে, এর মধ্যে তো -1ও থাকে। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। এটা হবে না? এটা কি ঠিক বলছে না ভুল বলছে? আমার প্রসঙ্গটা বা আমার কোশ্চিনটা হচ্ছে তোমরা এমন এক্স বের করো যাতে করে fx এই জায়গায় থাকে,
তার মানে এমন এক্স বের করো যাতে করে এক্স স্কোয়ারটা -1 থেকে 4 এর মধ্যে থাকে, এস সেটে থাকে। বলো এমন এক্স বের করো যাতে করে এফএক্স, এফএক্স মানে এক্স স্কোয়ার, তাহলে সেই সমস্ত এক্স আমার চাই যাদের ইমেজগুলো হচ্ছে -1 থেকে 4 এর মধ্যে আছে। তাহলে বলো এবার এক্স স্কোয়ার -1 থেকে যদি 4 হয়, অনেকে কি করে জানো, -1 কোনই হতে পারে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি -1 থেকে 4 নি, এটা জাস্ট মানে এটা কি, এটা হচ্ছে হতেই পারে না, ইমাজিনারি বিষয়। এক্স স্কোয়ার কারোর স্কোয়ার, রিয়েল নাম্বারের Complex স্কোয়ার হয়ে সবসময় যাবে। কোথায় থাকে, 0 থেকে 4 এর মধ্যে থাকে। সেটা আই হবে মনে হয় না? তাহলে -1 থেকে 4 এর মধ্যে থাকা মানে কিন্তু এটাই। -1 কে নিয়ে আমরা বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ কোনো এক্স স্কোয়ার, কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে? পারে না তো। তার মানে -1 থেকে 4 এর মধ্যে থাকা আর 0 থেকে 4 এর মধ্যে থাকা বিষয়টা একই, কারণ এক্স স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে -1 থেকে 4 এর মধ্যে এক্স স্কোয়ার থাকা মানে কি, 0 থেকে 4 এর মধ্যে থাকা। তাহলে 0 থেকে 4 এর মধ্যে যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে কোন এক্স গুলো 0 থেকে 4 মানে কোন এক্স গুলোর জন্য এক্স স্কোয়ার গুলো 0 থেকে 4 এর মধ্যে থাকবে? -2 থেকে 2। -2 থেকে 2, -2 থেকে 2, বুঝতে পারা গেছে? এখানে অনেকে -1 টাকে যেন ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই। -1 থাকলে তো থাকলো, কোনো এক্স স্কোয়ারের মানে রিয়েল নাম্বারের স্কোয়ার কোনো নেগেটিভ হয়? তাহলে এক্স স্কোয়ার যদি -1 থেকে 4 এর মধ্যে থাকে, তার মানে আর কিছুই না, 0 থেকে 4 এর মধ্যে এক্স স্কোয়ার, এটাকে ভেবে নিব। তাহলে এক্স স্কোয়ার যদি 0 থেকে 4 এর মধ্যে থাকে, তাহলে এক্স গুলো -2 থেকে 2 এর মধ্যে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ ইনভার্স এস পেয়ে গেলাম। এফ ইনভার্স এস কে ধরছি পি, ধরতে পারি এটাকে পি ধরছি। তাহলে এফ ইনভার্স এস হচ্ছে পি, ভালো করে দেখো, এফ ইনভার্স এস এটাকে পি ধরছি। আচ্ছা, এফ ইনভার্স এস কার সাবসেট হয় গো, ডোমেন না কোডোমেন? কার সাবসেট হয়? ডোমেইন স্যার, ডোমেইন। ডোমেনের সাবসেট। Domain। ডোমেনের সাবসেটটাকে পি ধরছি, অসুবিধা আছে কারোর? অসুবিধা নেই। তাহলে পি, কে বলতে পারে পি যদি এটা হয় -2 থেকে 2, তাহলে এফ পি কত হবে? 0 to 4 হবে। 0 to 4 হবে। 0 to 4, কারেক্ট। কারণ -2 থেকে 2 এর ইমেজ, -2 নেগেটিভ, কিন্তু তার ইমেজ সব সময় নন নেগেটিভ। তাহলে এবার তোমরা বলো এফ অফ পি এর মান কত? এফ ইনভার্স এস, এফ অফ এফ ইনভার্স এস, এস হচ্ছে এস হয় না স্যার, হচ্ছে না। এই যে খুব সিম্পল জিনিস, এফ এফ ছিল, পি এর মান কত? পি এর মান হচ্ছে এফ ইনভার্স এস। তাহলে এফ অফ পি, পি এর জায়গায় এফ ইনভার্স এস, সেটা এইটা 0 থেকে 4, আর এস কত? এস হচ্ছে -1 থেকে 4, তাহলে এটা সমান না। ঠিক আছে, এটা এখন বলে রাখলাম। স্যার এখানে যদি এস -3 থেকে -1 হতো, তাহলে তো স্যার এফ ইনভার্স এসটা 5 হয়ে যেত। যদি এখানে এস -3 থেকে -1 বা -1 ঘরে যেগুলো থাকতো। -3 থেকে, হ্যাঁ মানে -1 কেন, তুমি লেস দেন 0 বলো না, ধরো লেস দেন 0, তাহলে এফ ইনভার্স এস কি হতো? 5, 5 হতো, ওটা তো তাহলে ডোমেনের সাবসেট। 5 হতো। কারণ এমন কোনো এক্স পাওয়াই যাবে না যার ইমেজ এখানে থাকবে। কেন? এমন এক্স পাওয়া যাবে যার ইমেজ এক্স স্কোয়ার নেগেটিভ হয়, তাহলে 5 হবে। কারেক্ট, ঠিক বলেছো। আর যদি এখানে 0টা ইনক্লুড করে দিতাম, তাহলে এফ ইনভার্স এস কত হতো? 0 হতো। তাহলে 0 হতো। কেন? সিঙ্গেলটন সেট হতো, কারণ 0 ইমেজ 0, এফ ইনভার্স এসে 0 থাকবে। এফ ইনভার্স এসে কারা থাকে? খুব সিম্পল ভাবে ভাবো, এফ ইনভার্স এসে কারা থাকে? সেই সমস্ত এলিমেন্ট যার ইমেজ এসে। তাহলে এমন কোন এলিমেন্ট পাওয়া যাবে যার ইমেজ এসে থাকবে? ইমেজটা দেখো নেগেটিভ, তাহলে এমন কোন এলিমেন্ট পাওয়া যাবে যার ইমেজ হচ্ছে এক্স স্কোয়ার, -3 থেকে 0 মধ্যে হয়। -3 থেকে 0 আগে অব্দি কেউ পাবো না, একমাত্র 0 পাবো। তাহলে কার ইমেজ 0? 0 ইমেজ 0, সেখানে 0 এফ ইনভার্স এসে থাকবে। আর যদি এটাকে ইকুয়াল টুটা বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 5।
ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন ইনভার্স নিয়ে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার ইনভার্স দিয়ে আমাদের কিছু থিওরেম আছে। থিওরেম, ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। হ্যাঁ, ম্যাপিংটা অন টু মানে সাবজেক্টিভ। হ্যাঁ, অন টু মানে সাবজেক্টিভ, ব্র্যাকেটে লিখে ফেললাম। সাবজেক্টিভ মানে যে কোনো এলিমেন্টের একটা, কোডোমেনের যে কোনো এলিমেন্টের একটা কি থাকবে? প্রি ইমেজ প্রি ইমেজ প্রি ইমেজ থাকবে, কারেক্ট। এস আর টি বি টু সাবসেটস অফ বি, বি এর দুটো সাবসেটস। ঠিক আছে, দেন তাহলে এ নম্বর এস যদি টি এর সাবসেট হয় তাহলে এফ ইনভার্স এস এফ ইনভার্স টি এর সাবসেট। ভালো করে দেখো, এস টি এর সাবসেট হলে এফ ইনভার্স এস এফ ইনভার্স টি এর সাবসেট। নেক্সট বি এফ ইনভার্স এস ইউনিয়ন টি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এস ইউনিয়ন এফ ইনভার্স টি। সি নম্বর নেক্সট এফ ইনভার্স এস ইন্টারসেকশন টি ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এস ইন্টারসেকশন এফ ইনভার্স টি। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা প্রমাণ করব। প্রুফ যেরকম ভাবে ডিরেক্ট ইমেজের ক্ষেত্রে করলাম না, সেরকম ভাবে ইনভার্স ইমেজের ক্ষেত্রে। আচ্ছা, ডিরেক্ট ইমেজের ক্ষেত্রে মনে আছে কি করেছিলাম? পি যদি কিউ এর সাবসেট হয় তাহলে এফ পি এফ কিউ এর সাবসেট। আর এখানে ইনভার্স ইমেজের ক্ষেত্রে কি বলে দিয়েছে? এস যদি টি এর সাবসেট হয় তাহলে এফ ইনভার্স এস এফ ইনভার্স টি এর সাবসেট। তার মানে এস এর ইনভার্স ইমেজ আর টি এর ইনভার্স ইমেজ, এস যদি টি এর সাবসেট হয় তাহলে এস এর ইনভার্স ইমেজ টি এর ইনভার্স ইমেজের সাবসেট হবে। কে বলতে পারে এটাকে এটার সাবসেট দেখাতে গেলে, এফ ইনভার্স এস কে এফ ইনভার্স টি এর সাবসেট দেখাতে গেলে আমরা কি করে সাবসেট দেখাই? একটা এলিমেন্ট ধরে নেব এফ ইনভার্স এস থেকে, তারপর দেখাবো সেটা এফ ইনভার্স টি তে আছে। তাহলে এফ ইনভার্স এস থেকে যে একটা এলিমেন্ট ধরবো, সেই এলিমেন্টটা কি ধরবো, ওয়াই না এক্স? এক্স। হ্যাঁ, বাকিরা ওয়াই X ধরবো না এক্স ধরবো? এক্স ধরতে হবে। এক্স ধরতে হবে। কেন এক্স ধরতে হবে, কেন ওয়াই ধরবো না? আমি একটা স্টাইল বলেছিলাম, আমরা সবসময় ডোমেনে আছে এফ ডোমেনে ইনভার্স আছে, এস। ডোমেন মানে এ সেটে আছে, এ সেটের এলিমেন্টকে এক্স ধরার চেষ্টা করি আর বি সেটের এলিমেন্টকে ওয়াই ধরার চেষ্টা করি। এফ ইনভার্স এস দেখে নাও, এর সাবসেট এফ ইনভার্স এস মানে এখানে এস বি তে থাকবে, এফ ইনভার্স এস এ তে থাকবে। তাহলে ডোমেনের যেহেতু সাবসেট, তাহলে এফ ইনভার্স এস থেকে এক্স কে ধরলাম। এক্স এফ ইনভার্স এস এ থাকলে কে বলতে পারে এফ এক্স কোথায় থাকবে? এসে এস এ, কারেক্ট। এফ ইনভার্স এস এ কারা থাকে? যাদের ইমেজগুলো এস এ থাকে। আচ্ছা, এস আবার কার সাবসেট বলো? টি এর। টি টি এর। তাহলে এস যদি টি এর সাবসেট হয় তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট, কি ইমপ্লাই করবে? এফ এক্স কোথায় থাকে? টি তে। এফ এক্স টি তে থাকে। এবার তোমরা বলো এফ এক্স যদি টি তে থাকে, কারোর ইমেজ টি তে আছে, ঠিক আছে, তাহলে এক্স কোথায় থাকবে? এফ ইনভার্স টি। এফ ইনভার্স টি তে। বাস, এক্স কোথা থেকে ধরেছিলাম আর কোথায় বিলং করলাম। দাস এক্স ধরেছিলাম এফ ইনভার্স এস থেকে, সেটা বিলং করালো এফ ইনভার্স টি তে। অতএব এফ ইনভার্স এস ইজ এ সাবসেট অফ এফ ইনভার্স টি। কমপ্লিট। বি বলো কি করতে হবে? দুটোই দুটোর সাবসেট দেখাতে হবে। প্রথমে ইউনিয়নটা কি করে করব? কি করে করব ইউনিয়নটা? এরকম করে করব, সিন্স এস ইজ এ সাবসেট অফ এস ইউনিয়ন টি। হ্যাঁ, তাহলে এফ ইনভার্স এস
আর এফ ইনভার্স এস ইউনিয়ন টি, কে বড় কে ছোট হবে? এক কে কাজে লাগাও, এক মানে এ কে কাজে লাগাবো, বলো। এ থেকে জেনে গেছি তো। এফ ইনভার্স এস ইউনিয়ন টি টাই বড়। তাহলে এফ ইনভার্স এস এর থেকে এটা বড় হবে, কারণ একটু আগে আমরা জেনে গেছি এস এর থেকে টি বড় হলে ইনভার্স ইমেজগুলো কি হবে? এফ ইনভার্স এস এর থেকে এফ ইনভার্স টিটা বড় হয়। তাহলে এস এর থেকে এস ইউনিয়ন টি বড় হলে এফ ইনভার্স এস এর থেকে এফ ইনভার্স এস ইউনিয়ন টি বড়। বুঝতে পারা গেছে? অ্যাপ্রোচটা আগের মতোই। আবার কে বলতে পারে কি করবো? আবার টি T subset of S union T. টি ইজ এ সাবসেট অফ এস ইউনিয়ন টি, তাহলে সেখান থেকে কি বলতে পারি? এফ ইনভার্স টি ইজ এ সাবসেট অফ এফ ইনভার্স এস ইউনিয়ন টি। এটাও এ থেকে আর লিখছি না, একই জিনিস। তাহলে এবার দুটোকে একসাথে কম্বাইন করে ইউনিয়ন হবে। দুটোই হচ্ছে এস এফ ইনভার্স এস ইউনিয়ন টি এর সাবসেট, এটাও এফ ইনভার্স এস ইউনিয়ন টি এর সাবসেট, এটাও এফ ইনভার্স এস ইউনিয়ন টি এর সাবসেট। দুটোই যদি এফ ইনভার্স এস ইউনিয়ন টি এর সাবসেট হয় তাহলে তাদের ইউনিয়নটা কি হবে? Subset of F inverse S union T. বাস পেয়ে গেলাম এক। এর পরেরটা উল্টোটা কি দেখাবো? উল্টোটা কি প্রমাণ করব? উল্টোটা মানে কোথা থেকে ধরবো বলো? F inverse S union T subset of F inverse S union F inverse T. কারেক্ট। এফ ইনভার্স এস ইউনিয়ন টি ইজ এ সাবসেট অফ উল্টোটা এফ ইনভার্স এস ইউনিয়ন এফ ইনভার্স টি। তাহলে এটা এই দুটো ইউনিয়নের সাবসেট। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম এক্স। এক্স যদি এফ ইনভার্স এস ইউনিয়ন টি তে থাকে, কে বলতে পারে এফ এক্স কোথায় থাকবে? এস ইউনিয়ন টি তে। বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছো? ইনভার্স ইমেজ এক্স এফ ইনভার্স এস ইউনিয়ন টি তে থাকলে এফ এক্স। এক্স যদি এফ ইনভার্স এস ইউনিয়ন টি তে থাকে তাহলে এফ ইনভার্স এস ইউনিয়ন টি তে কারা থাকে? এমন এলিমেন্ট গুলো থাকে যাদের ইমেজ গুলো এস ইউনিয়ন টি তে থাকবে। আচ্ছা, এফ এক্স যদি এস ইউনিয়ন টি তে থাকে তার মানে এফ এক্স এসেও থাকবে অথবা টি তে থাকবে। দ্যাট ইজ এফ এক্স হয় এসে থাকবে বা টি তে থাকবে। এবার বলো এফ এক্স যদি এসে থাকে তাহলে এক্স কোথায় থাকবে? এফ ইনভার্স এস। এফ ইনভার্স এসে। বা এক্স যদি টি তে থাকে, এফ এক্স যদি টি তে থাকে তাহলে এক্স কোথায় থাকবে? এফ ইনভার্স টি। এফ ইনভার্স টি। তাহলে আলটিমেটলি এক্স হয় এফ ইনভার্স এসে বা এফ ইনভার্স টি তে, তার মানে তাদের ইউনিয়নে। বাস দেখো তাহলে কোথা থেকে ধরেছিলাম আর কোথায় বিলং করালাম। বলো তাহলে কে কার সাবসেট? তাহলে এফ ইনভার্স এস ইউনিয়ন টি ইজ এ সাবসেট অফ এফ ইনভার্স এস ইউনিয়ন এফ ইনভার্স টি। বক্স নাম্বারিং করে দাও 2। 1 আর 2 থেকে কি বলতে পারি? বুঝতে পারা গেছে? 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? এফ ইনভার্স এস ইউনিয়ন টি is equal to f inverse s union f inverse t. complete proved. আচ্ছা, সি নম্বর কি আছে গো? ইউনিয়ন হয়ে গেল, এবার ইন্টারসেকশন না? Intersection. আচ্ছা, ইন্টারসেকশন সি নম্বর। ইন্টারসেকশনের ক্ষেত্রে একটা কাজ করি। হ্যাঁ, এটা করি প্রথমে। সিন্স S intersection T is a subset of S, হ্যাঁ, তাহলে সেখান থেকে A কে কাজে লাগিয়ে F inverse S intersection T is a subset of F inverse S by A. Similarly আবার since S intersection T এরও সাবসেট, তাহলে F inverse S intersection T is a subset of F inverse T. বুঝতে পারা যাচ্ছে? আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি। অতএব F inverse S intersection T একবার এফ ইনভার্স এস এরও সাবসেট, আবার এফ ইনভার্স টি এরও সাবসেট, তার মানে তাদের ইন্টারসেকশনের সাবসেট। এক। উল্টোটা করতে হবে। উল্টোটা কি করে করব?
এক্স এফ ইনভার্স এস ইন্টারসেকশন এফ ইনভার্স টি থেকে ধরলাম, ভালো করে দেখো উল্টোটা, ঠিক আছে? আচ্ছা, এক্স ইন্টারসেকশনে আছে মানে এফ ইনভার্স এসেও আছে অ্যান্ড ইন্টারসেকশনে থাকা মানে এফ ইনভার্স এসেও আছে আর এফ ইনভার্স টিতেও আছে। কে বলতে পারে এক্স যদি এফ ইনভার্স এসে থাকে তাহলে এফ এক্স কোথায় থাকবে? এসে থাকবে এসে। আর এক্স যদি এফ ইনভার্স টিতে থাকে তাহলে এফ এক্স টিতে টিতে। এবার টিতে। এফ এক্স এসেও আছে এবং টিতেও আছে, তার মানে এস ইন্টারসেকশন টি ইন্টারসেকশন টি। আর এফ এক্স কারোর ইমেজ যদি এস ইন্টারসেকশন টিতে থাকে তাহলে এলিমেন্টটা কোথায় থাকবে? এফ ইনভার্স অফ এস ইন্টারসেকশন এফ ইনভার্স অফ এস ইন্টারসেকশন টি। বাস, কোথায় ধরেছিলাম, কোথায় বিলং করালাম, কমপ্লিট। অতএব এফ ইনভার্স, স্যার এখানে এই প্রমাণগুলোতে এফ অন টু ম্যাপিং ওটা হ্যাঁ মানে আমি ওটা আসছি সব আসছি। তাহলে এটা হচ্ছে এর সাবসেট, আমি আসছি। হ্যাঁ, বক্স করো, নাম দাও 2। তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি? ফ্রম 1 and 2 উই হ্যাভ, এই দুটো সমান, তাহলে এফ ইনভার্স এস ইন্টারসেকশন টি ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এস ইন্টারসেকশন এফ ইনভার্স টি। প্রুভড, কমপ্লিট। এবার দেখো কোশ্চিনে একটা অন টু বলে দিয়েছিল, কেন জানো? এটা কেন বারবার করে বলে দিয়েছিল? 3টে ক্ষেত্রে আমি অন টুটা যেহেতু বলে দিয়েছি, আমি সেটাকে কাজে লাগিয়েছি, কিন্তু সেটাকে বলিনি কোথায় কাজে লাগিয়েছি। কোথায় কাজে অন টু মানে কি জানো? অন টু মানে হচ্ছে কোডোমেনের যে কোনো এলিমেন্টের, এটা ধরো কোডোমেনে তার একটা প্রি ইমেজ আছে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি এই যে ফট করে বলে দিচ্ছি যে এফ এক্স যদি এসে থাকে তাহলে এক্স এফ ইনভার্স এসে থাকবে। ধরো এটা এস, এটা এফ এক্স, হ্যাঁ এফ এক্স এসে আছে। কে গ্যারান্টি দিয়েছে যে তার প্রি ইমেজ থাকবে এখানে? কেউ গ্যারান্টি দিয়েছে যে প্রি ইমেজ থাকবে? এই গ্যারান্টিটা কোথা থেকে পাচ্ছি? যে কোনো কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ থাকে। দেখো ডোমেনে যদি কেউ থাকে তার ইমেজ থাকবে, এটা ম্যাপিং এর ডেফিনেশন। কিন্তু কোডোমেনে যদি কেউ থাকে তাহলে তার প্রি ইমেজ থাকবে কি? নাও থাকতে পারে। গ্যারান্টি কে দিয়েছে থাকবে? সাবজেক্টিভ। সেই জন্য আমাদের না হ্যাঁ আমাদের প্রি ইমেজ দিতে কোনো অসুবিধা নেই। এই যে প্রি ইমেজ গুলো নিচ্ছি না, যে এফ এক্স এসে থাকলে এক্স আছে, এই যে প্রি ইমেজ গুলো নেওয়াতে কোনো সমস্যা নেই। সেই জন্য সবার আগে অন টু বা সাবজেক্টিভ বলে দিয়েছে। আমরা এটাকে ইউজ করেছি বলেই আমরা প্রি ইমেজ গুলো পেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? না হলে কিন্তু আমরা স্টপ করে দিতে হতো, আমরা কিন্তু বলতে পারতাম না যে এখানকার কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে এখানে। ডিরেক্ট ইমেজের ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ ডিরেক্ট ইমেজ হচ্ছে ম্যাপিং হতেই হবে, যে ডোমেন এলিমেন্ট থাকলে তার ইমেজে থাকবেই, কিন্তু কোডোমেনে থাকলে তার প্রি ইমেজ ডোমেনে নাও থাকতে পারে, যতক্ষণ অবধি সেটা সাবজেক্টিভ হয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট।